কার্তিক মাসে যাদের জন্ম, যে সমস্ত জাতক জাতিকা কার্তিক মাসে জন্ম, এরা মহাজ্ঞানী, ঈশ্বর ভক্তি পরায়ণ, দীপ্তিমান, ধনী, সুরসিক, দুর্বল চিত্ত, স্বার্থপর, কূটনীতিবিদ, ধনবান, বহুভাষী, এ রণ বিশারদ হয়। যুদ্ধ, রণ মানে যুদ্ধে বিশারদ হয়। এতগুলো তার প্রতিভা আছে, সব প্রতিভা হয়তো তার বিকশিত হলো না, কিছু যদি তার বিকশিত হয় তাহলে কিন্তু জীবনে সে সফল হতে পারবে। যখনই দেখবেন যে অসফল হয়ে যাচ্ছে, তখনই একজন অ্যাস্ট্রোলজারের কাছে, জ্যোতিষীর কাছে গিয়ে একটু আলোচনা করে নেবে, ঠিক করে নেবে কেন হয়নি, কি হয়েছে, সব ভুলে যা, নতুন করে বাঁচুন, নতুন করে সৃষ্টি করুন। আজ থেকে, এখন থেকে আপনি চিন্তা করুন যে আমি আজ থেকেই আমি নতুন বীজ লাগাবো, নতুন চারা তৈরি করব, নতুন গাছ তৈরি করব, ফলে ফুলে ভরে যাবে। এটাই তো জীবনের আশা, এটাই জীবনের আকাঙ্ক্ষা, এটাই মানুষ আশা করে। প্রত্যেকেই কিন্তু জানে, প্রত্যেকটা মানুষই কিন্তু জানে যে পৃথিবীতে জন্মগ্রহণ করেছে, একদিন না একদিন চলে যেতে। তবু কি মানুষ বিশ্বাস করে? তবু ভাবে, আশা নিয়ে ভাবে যে আমি এইভাবেই জীবনটা যেন আগিয়ে নিয়ে যেতে পারি, আগিয়ে নিয়ে যাব, সুন্দরভাবে জীবন গড়ে তুলব, সমাজে প্রতিষ্ঠিত হবে, সুপ্রতিষ্ঠিত হবে, মানুষের মতো মানুষ হবে, 10 জনের একজন হতে হবে। এই কামনা, এই আশা নিয়ে আপনারা আসবেন। হবে না বলে কোনো জিনিস নেই, হতে হবেই। যখনই আপনি ভাববেন যে হবে না, তাহলে জীবনে কোনো বিষয়ে আপনি আর্থিক উন্নতি বলুন, যাই কিছু বলুন, আপনি হারিয়ে যাবে, হেরে গেলে। হেরে কেন যাবে? লড়াই করুন, প্রতিবাদ করুন, সংগ্রাম করুন, নতুন করে সৃষ্টি করি। অজ্ঞান মাসে জন্ম যাদের তারা অধিক ক্রোধী, মানে তারা প্রচুর রাগী হয়। আবার এরা খুব অতি শান্তও হয়। খুব রেগে যাচ্ছে, তারপরে আবার শান্ত হয়ে যাচ্ছে। এরা পরোপকারী, জ্ঞানী, অতিভোগী, সজ্জন, সংসর্গপ্রিয়, নারী প্রিয়, ব্যবসায়ী ও শেষ জীবনে তীর্থবাসী হয়। কি মাসে? এটা অজ্ঞান মাস। পৌষ মাসে যাদের জন্ম, পৌষ মাসে জন্ম যারা, তারা দাতা প্রকৃতি হয়। দাতা, শুদ্ধচারী, বলিষ্ঠ, মহাভোগী, অতিশয় রোগগ্রস্ত এবং পিতামাতার উপর নির্ভরশীল, কৃশদেহী, ধনহীন, মানে এদের অর্থ কষ্ট থাকতে পারে, মানে প্রচুর ঐশ্বর্যের মালিক না হলেও এরা কিছুটা কম পায়। এরা ব্যয় করতে খুব বেশি পছন্দ করে। এদের হাত দেখবেন মনে আছে না, কৃপণ টাইপের। এরা আবার একটু ব্যয় করতে বেশি ভালোবাসো। আর এরা খুব শান্ত স্বভাবের হয়। মাঘ মাসে যাদের জন্ম, এরা খুব বিনয়ী হয়। মাঘ মাসে যাদের জন্ম তারা খুব বিনয়ী হয়, জ্ঞানী, ধনী, শৌর্যশালী, ত্যাগী, বিনয়ী, বিদ্বান, ভীরু মানে ভীত। চট করে যে আপনি আগিয়ে যাবেন, তখন ওই ভীরুতা মানে ভয়ের একটা কাজ করে, পিছিয়ে আসবে।
ফাল্গুন মাসে যাদের জন্ম, এই সমস্ত জাতক জাতিকারা শ্রেষ্ঠ দাতা, প্রিয় বক্তা, সৎ, বিদ্বান, চপল, ঈশ্বর ভক্ত, সম্মানী, ভক্তিপরায়ণ এদের মধ্যে বিরাজ করে। আর চৈত্র মাসে যাদের জন্ম, সুকর্ম রাগী, বিনয়ী, সুন্দর বেশ, ভোগী, ইগ্ন বুদ্ধি, সুবক্তা, সুদেহ, সুদেহের অধিকারী, আর চঞ্চল প্রকৃতির স্বভাব, সবসময় ছটপটে ভাব। এরা খুব চঞ্চল হয়, ছটপটে হয়, এরা দৌড়ঝাঁপ করতে ভালোবাসে, এরা দৌড়াদৌড়ি করতে ভালোবাসে, এরা খেলাধুলা করতে ভালোবাসে, আর এরা লড়াই করতে খুব ভালোবাসে, এরা সংগ্রাম করতে খুব ভালোবাসে। এটা হচ্ছে চৈত্র মাস। তাহলে বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, কার্তিক, অগ্রহায়ণ, পৌষ, মাঘ, ফাল্গুন, চৈত্র, এই যে তার কি মাসে জন্ম, তা কি ফলাফল হতে পারে, কি তার গুণ, কি তার বদগুণ, সেগুলো আপনারা অ্যাস্ট্রোলজি বিচারে পেয়ে যাবেন। এই যে আমরা অ্যাস্ট্রোলজি বিচার করি, বিচার করে আমি যখন একটা ডাক্তারের কাছে যাব, ডাক্তারবাবু কী করলেন, একটা ওষুধ প্রেসক্রাইব করে দিল, সেই ওষুধটা আমি কিনে খেলাম, মুখে খেলাম, তবেই আমার রোগ ব্যাধি মুক্ত জীবন হলো। সেরকম অ্যাস্ট্রোলজি তো আপনাকে খাইয়ে দেবে। অ্যাস্ট্রোলজি কোনো ট্যাবলেট দেবে না যে আপনি এটা খেয়ে নিন আপনার সমস্যা মুক্ত হয়ে যাবে। সমস্যা মুক্ত জন্য যে পদ্ধতি নিয়মাবলী আছে সেগুলোকে পালন করুন। যেমন গ্রহের প্রতিকার, নক্ষত্রের প্রতিকার, তার রাশির প্রতিকার, এগুলো তো পেটে খেলে হবে না যে পেটে খেয়ে নিবে। প্রত্যেকটা মানুষের জীবনেই তো এগুলো আছেই, আছে, আসে, থাকবে, এগুলোকে নিয়েই চলতে হবে। আমি ওষুধ যেমন খাই, এ তো ওষুধ খাওয়ার নয়। যেমন বলছিলাম গ্রহ, নক্ষত্র, রাশি মহাকাশে বিরাজ করছে, তার যে রে মানে সূর্যের যে রে, নক্ষত্রের যে রে মানে আলোর রশ্মি, সেই রশ্মি কিভাবে কাজ করছে, কখনো ভালো কখনো খারাপ, এই নিয়ে সে বিশ্লেষণ। খারাপ কখন হচ্ছে, এই যে সবসময় তো সূর্যের আলো থাকে না, সারা দিন রাত তো সূর্যের আলো থাকে না, আমরা তো পাই না। সূর্যের আলো আছে, কিন্তু আমাদের ভারতবর্ষের ক্ষেত্রে আমরা কখন পাই? 12 ঘন্টা, 8 ঘন্টা, 6 ঘন্টা, যেখানে যে টাইমটাই। সূর্য কিন্তু আছে, চন্দ্র কিন্তু আছে, কখনো মেঘের আড়ালে ঢাকা পড়ে আছে, কিন্তু তার রে যখন, আলো যখন দুর্বল হচ্ছে তখন আমাদের কাজ করছে না। এটাই হচ্ছে স্যার। অর্থাৎ আপনারা যদি মনে করেন যে আমার প্রোগ্রাম আপনাদের ভালো লাগছে বা ভালো লেগেছে, আপনারা একটু কমেন্ট করুন। প্রয়োজন হলে ডেট অফ বার্থ বা কিছু আপনি আমাকে কমেন্ট করে জানান, লিখে পাঠান। আমি পরবর্তী বা যখন আমি সময় পাবো আপনাদের একটু বিশ্লেষণ করে দেবো, আলোচনা করে দেবো, প্রেডিকশান করে দেবো, তখনই আপনারা বুঝতে পারবেন। কমেন্ট করুন আপনারা, আপনার ভালো লাগছে না খারাপ লাগছে না আরও কোনো কিছু জানতে চান, একটু কমেন্ট করুন। আপনাদের থেকেও তো আমার অনেক কিছু অভিজ্ঞতা, আমি যেগুলো বলছি তার থেকেও তো অনেক কিছু, আরও বেশি কিছু বলতে পারি, বেশি কিছু মানুষ জানতে চাইছে, আমি সেগুলোকে বিশ্লেষণ করতে পারি। অবশ্যই ভালো থাকবেন, আনন্দে থাকবেন, সুখে থাকবেন। নমস্কার।